ঘুরতে যাবো, যাবো করে কোথাও ঘুরতে যাওয়া হয় না। মাঝে, মাঝে ঘুরতে গেলে বেশ মন মাইন্ড সবকিছুই ভালো থাকে। এবার তো আমি ভেবেই রেখেছি প্রতি মাসে না হলেও ২-৩ মাস পর, পর একবার কোথাও দূরে ঘুরতে যাবো। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আর এই তো আমি এখন রেডি হয়ে নিবো। তো জামাকাপড় মানে যা, যা লাগে সেগুলা বের করে এই তো রেডি-সেডি হয়ে ওরা নিচে নেমে গেছে। আর এখন দুঃখের কাহিনীটা হচ্ছে আমি ঘরের তালাই খুঁজে পাচ্ছিলাম না। আমার ছেলেটা তালা, চাবি জুতার বক্সের ভিতরে রেখে দিয়েছে। আর আমি তো সারা বাড়ি একদম এলোমেলো করে ফেলেছি। তালা চাবি খুঁজতে যেয়ে তো পরে আমি খুঁজে পেয়েছি অনেক কষ্টে। আর এই তো ভেবেছিলাম তো মনে হয় আসাই হবে না। আর এই তো চলে আসলাম ফাইনালি অটোয় করে। আর এই তো আমরা কোথায় যাচ্ছি বলুন তো? আর এটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো। আর এই তো আমরা কিন্তু ৭ নম্বর ঘাটেই চলে আসলাম বলেই দিলাম আসলে। আমি ৭ নম্বর ঘাটে এই ১ম আসলাম। আসলে ১ম বলব না। এই যে রাস্তাটা দেখতেছেন না? আগে যে পুরনো রেল স্টেশন ছিল ওইখান থেকে যখন বাসায় যেতাম তখন এই রাস্তাটা দিয়েই যাওয়া হতো। আসলে আমি জানতাম না এটা ৭ নম্বর ঘাট। আবার অনেকে মানে শুনেছি যে ৭ নম্বর ঘাটে মানুষ ঘুরতে যায়। কিন্তু আসলে আমি জানতামই না এটা ৭ নম্বর ঘাট। আর এইজন্যই বললাম আমি ১ম। আর এই তো আজকে নৌকায় ঘুরবো। আর আমি কোনোদিন নৌকায় ঘুরিনি এইভাবে। মানে নৌকায় আমার আন্টিদের বাড়ি নদীর ওপারে ওইখানে যাওয়া আসা করি। কিন্তু সেইভাবে নদীতে মানে নৌকায় করে ঘোরা হয়নি। তো এই ফার্স্ট ঘুরলাম। আসলে আমার ভয় লাগতেছিল। কিন্তু অনেকেই দেখতেছি নৌকায় করে ঘুরতেছিল। তো নৌকায় ওঠার পরে আমার তো খুবই মজা লাগতেছিল, খুবই ভালো লাগতেছিল। তো ভেবেছিলাম মনে হয় আমার ছেলে-মেয়ে ভয় পাবে। ওরাও তো দেখছি খুবই এনজয় করতেছে। আর আমারও খুব ভালো লাগতেছিল। প্রচুর বাতাস ছিল। কোনো রকম গরম লাগতেছিল না। এজন্য আর এই যে আমার মেয়েটা দেখুন চুপ করে বসে আছে মাশাআল্লাহ। ওর শরীরটা বেশ একটা ভালো ছিল না। আর এটা হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও। আপলোড করতে লেট হয়ে গেল। আর এই তো সবাই ঘুরতেছিল। আর আমাদের যেতে, যেতে একটু সন্ধ্যা হয়ে গিয়েছিল ভালোমতো আমি ছবিও উঠতে পারিনি। আর এই সন্ধ্যা হয়ে গেছিল ওই যে তালা চাবি খুঁজে পাচ্ছিলাম না এজন্য। সন্ধ্যা হয়ে গিয়েছে এজন্য ভিডিওগুলা কালো, কালো হয়ে উঠেছে। আপনারা কে কোথায়, কোথায় ঘুরতে গিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই তো ভেবেছি আবার আসবো এদিকে ঘুরতে। আমার কিন্তু খুবই ভালো লাগতেছিল। আমার ছেলে তো বলতেছিল, "আম্মু আজকে ঘুরতে এসেছে, আবার কিন্তু কালকেও ঘুরতে আসবো।" হ্যাঁ, আমি বলতেছিলাম প্রতিদিনকে কেউ মানুষ ঘুরতে চায়। ওর আসলে এতটাই ভালো লেগেছে যে বলতেছিল, "আম্মু কালকে আবার আসবো।" আর এই তো আমার হাসব্যান্ডও খুব বেশি এনজয় করতেছিল। আর এইখানে অনেকগুলা জাহাজ ছিল। আর আমার ছেলে প্রশ্ন করতেছিল, "আম্মু এই জাহাজের ভিতরে কি আছে? এতগুলা জাহাজ এখানে কি করতেছে?" মানে তার ইদেন-বিদেনের কোনো শেষ নেই। আর আমি তো বানিয়ে-সানিয়ে আসলে আমিও জানি না বানিয়ে-সানিয়ে বলতেছিলাম আরকি। আর এই তো ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম। আর এখন ফুচকা খাবো। এখানে ফুচকা তারপরে হচ্ছে অনেক রকমের খাবার ছিল। আর এই তো নদীর পাড়ে বসে, বসে ফুচকা খাচ্ছিলাম। আমার হাসব্যান্ড ফুচকা খাচ্ছিল আর আমি ভেলপুরি নিয়েছিলাম। তো আমার কাছে এখানে ফুচকা, ভেলপুরি তেমন একটা ভালো লাগেনি। তো যাই হোক একটু খেয়ে নিলাম। আর এই সাইডে ছিল এই তো বাচ্চাদের রাইড। তো আমি তাসিনা তানিশাকে বসিয়ে দিয়েছি। তো তানিশা বুড়ির ১ম এ ভালো লাগলেও কিন্তু পরে ও ভয় পাচ্ছিল আর আম্মু, আম্মু করে ডাকতেছিল। আর ওইটা ঘুরতেছিল এজন্য আমি ওকে নামাতেও পারতেছিলাম না। পরে নামায় নিলাম। আর নামানোর পরে সে এখন আবার উঠবে মানে ওর ভয়ও লাগতেছিল, আবার উঠতেও মনে চাচ্ছিল। আর এই যে ভাই এই নৌকায় কারা ওঠে? আমি তো জীবনে ২ বার উঠেছি। একবার শখ করে আর একবার আমাকে জোর করে উঠিয়ে দেওয়া হয়েছিল। তারপর থেকে কান ধরেছি। আর কখনোই এই নৌকা রাইডে উঠবো না। আর নাগরদোলায় তো কোনোদিনই উঠবো না। ওদের এই ঘোড়া দেখে আমারই ভয় লাগতেছিল। আর এই যে আমাদের ট্রেন খুলনা স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। জানি না কোথায় যেয়ে থামবে। আর এই তো আমাদের প্যাসেঞ্জারগুলো একটু লেট করে গিয়েছিল। এজন্য পিছনের বগিতে বসেছিল। ভাই আমাদের সময় এই রাইডগুলো ছিল না, থাকলে পরে হয়তো উঠতাম। এখন আর সেই মজা হয় না। কিন্তু মাঝে, মাঝে আমিও উঠি। আর আমাকেও আমার হাসব্যান্ড বলতেছিল, "তুমি উঠো।" তা আমি যদি উঠতাম তাহলে তো আর ভিডিও করতে পারতাম না। এজন্য বাপ, বেটি আর বেটাকে উঠায় দিয়েছি। তারাই দোল খাক। আর এই তো আমাদের গরম লেগে গিয়েছিল এজন্য ঠান্ডা, ঠান্ডা একটু শরবত খেয়ে নিলাম। তো সামনের দিকে হাঁটতে, হাঁটতে এই সুন্দর একটা রেস্টুরেন্ট পেলাম। তো ভাবলাম ঢুকি। আর এখান থেকে একটু কিছু খাওয়া-দাওয়া করি। সন্ধ্যা হয়ে গেছে, ক্ষুধা, ক্ষুধাও লাগছে। আর পিছনে ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর ছিল। এখানে অনেক ছবি-টবি উঠানো যাবে। আর রেস্টুরেন্টটা কিন্তু খুবই ছোট ছিল। কিন্তু ছোটর ভিতরে সুন্দর ছিল। আর এখানের খাবারগুলোও কিন্তু অনেক মজা ছিল।
আর এই তো আমার মেয়ে ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিল আর কি একটা হাসি দিয়েছে দেখুন মাশাআল্লাহ। আর ফ্রেঞ্চ ফ্রাইগুলো গরম ছিল বলে একটু ফু দিয়ে, দিয়ে খাচ্ছিল। আর এই তো চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম আর এই তো মোমো নিয়েছিলাম। আর এগুলা খাওয়া-দাওয়া করলাম আর এই তো ঘোরাফেরা করলাম। আর এখন চলে যাব বাসায়। তো আমার ছেলে আবার বায়না ধরেছিল সে নৌকায় উঠবে। তাকে বুঝিয়ে শুনিয়ে অটোয় উঠেছি। বলেছিলাম আরও একদিন পরে আসবো। আর এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।